ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফাইনাল প্রশ্নপত্র 2024। এই প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। এই প্রশ্নটি আমি উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। পূর্ণমান 70, বিষয় ইতিহাস, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই দেখো এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর গ্রন্থ সাহেব। 2 নম্বর প্রশ্ন, ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর খাজা মঈনুদ্দিন চিশতি। 3 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার লেখা? উত্তর কৃষ্ণদাস কবিরাজ। 4 নম্বর প্রশ্ন, দিন-ই-ইলাহির প্রণেতাকে? উত্তর মুঘল সম্রাট আকবর। 5 নম্বর প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয় কোন দুর্গে? উত্তর রায়গড় দুর্গে। 6 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরুর নেতৃত্বে শিখেরা সংঘবদ্ধ হয়? উত্তর দশম গুরু গোবিন্দ সিং। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, কার আমলে আলাই দরওয়াজা নির্মাণ করা হয়? উত্তর আলাউদ্দিন খিলজি 1311 সালে নির্মাণ করেন। 8 নম্বর প্রশ্ন, তুজুকি জাহাঙ্গীর বইটির প্রণেতাকে? উত্তর মুঘল সম্রাট জাহাঙ্গীর। 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকারী হয়? উত্তর 1950 সালের 26শে জানুয়ারি। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের রূপকারকে? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। এবার 2 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো 6টি, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর 1 দেখে নেওয়া যাক। অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক গঠিত হয়। 2, ঔরঙ্গজেবের বিজাপুর ও গোলকুন্ডা জয়ের পর দাক্ষিণাত্যের বিশাল অঞ্চল মুঘলদের হাতে এসেছিল। 3 নম্বর, গুরু অর্জুন দেব শিখ গুরুর পরবর্তী সময় থেকে শিখদের বংশানুক্রমিক গুরু নির্বাচন হয়। তাহলে শূন্যস্থানে গুরু অর্জুন দেব। 4 নম্বর প্রশ্ন, রাজা জয়সিংহের সাথে শিবাজির পুরন্দরের সন্ধি হয় 1665 সালে। শূন্যস্থানে 1665। 5 নম্বর প্রশ্ন, পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। শূন্যস্থানে জল তোলা। 6 নম্বর প্রশ্ন, চৈতন্য আন্দোলনের কেন্দ্র ছিল? উত্তর নবদ্বীপ অঞ্চলটি। শূন্যস্থানে নবদ্বীপ। এবার আমরা দেখে নেব 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে বলেছে যে নিচের বাক্যগুলির পরিপ্রেক্ষিতে কোনটি সত্য অথবা মিথ্যা তা লেখো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে 1, মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামা নামে খ্যাত, এটি সত্য। 2, সিরাজের আমলে আব্দুল সামাদ শিরিন কলম নামে পরিচিত ছিল, এটি কিন্তু মিথ্যা। 3, সম্রাট আকবরের আমলে ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য 4টি বিষয় উল্লেখযোগ্য ছিল, এটি মিথ্যা। 4, প্রথম বারুদের ব্যবহার করেন রাশিয়া, এটি মিথ্যা। 5, ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ, এটি সত্য। এবং 6 নম্বর প্রশ্ন, 4 ভাগে ভাগ করা বাগান 4 ক্ষেত্র নামে পরিচিত, এটি মিথ্যা, কারণ চাহার বাগান নামে পরিচিত ছিল। এরপর আমরা এই প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা দেখলাম। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখব। দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলো দেখো এবং ভালো করে বই দেখে পড়ে নাও। 4 দাগের টিকা লেখো। এখানে 3টে টিকা লিখতে হবে, 6 মার্ক। খালসা, সংবিধান, 2টো টিকা লিখতে হবে, মোট হচ্ছে 6 মার্ক। প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 6টি, এর জন্য রয়েছে 12 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 5-এর 1, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কি? 2, প্রিয়ত্রাদুরা কি? 3, পদ্মাবতী কাব্য কার রচনা? কোন রাজার রাজ্য অভিযান সম্পর্কে বলা হয়েছে এখানে? 4, মঙ্গল কাব্য বলতে কি বোঝো? 5, হুমায়ুন নামা কার রচনা? এটি কোন ভাষায় লেখা হয়েছে? 6, গণতন্ত্র বলতে কি বোঝো? 7, ভারতের সুফিবাদের জনপ্রিয়তার কারণ লেখো। এবার 6 দাগের প্রশ্নগুলো দেখে নাও। 6 দাগের প্রশ্নগুলো এখানে 3 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি, এর জন্য 15 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। 6-এর 1, সম্রাট আকবরের আমলের ফার্সি ভাষা ও সাহিত্যের ক্রমশ উন্নতির 3টি কারণ লেখো। 2, সুলতানি আমলে সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে কী ধরনের উন্নতি দেখতে পাওয়া গিয়েছিল তা নিজের ভাষায় লেখো। 3, বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে যা জানো লেখো। 4, উত্তর পূর্ব ভারতে ভক্তিবাদী আন্দোলনের প্রসার হয় কিভাবে? 5, ভক্তিবাদী আন্দোলন প্রসারের ক্ষেত্রে কবিরের ভূমিকা আলোচনা করো। 6, মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। 7, শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? 8, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে? এবার আমরা দেখে নেব 7 দাগের প্রশ্নগুলো। 7 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক।
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো তিনটি এর জন্য রয়েছে 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 7-1 মুঘল সাম্রাজ্যের পতনের 3টি কারণ আলোচনা করো। 7-2 বাংলার বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল তা আলোচনা করো। 7-3 সুলতানি ও মুঘল আমলে কৃষি প্রযুক্তিতে কী কী পরিবর্তন, কী কী নতুন পরিবর্তন ঘটেছিল বলে তোমার মনে হয়। 4 শেরশাহের শাসন ব্যবস্থায় কোন কোন মানবিক দিকগুলো ফুটে উঠেছিল। এবং 4 এটি পাস হবে। জায়গিরদারি ও মনসবদারি সংকটের কারণ ও প্রভাব আলোচনা করো। বন্ধুরা, তাহলে তোমরা প্রশ্নপত্রটি দেখে নিলে।